আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের মনিটাইজেশন পলিসি ইস্যু। এই বিষয় নিয়ে অনেক ভাই ব্রাদার অনেকভাবে কমেন্ট করে যে ভাইয়া আমার পেজে অটোমেটিকলি প্রত্যেকটা জায়গায় পলিসি ইস্যু দেখা দিচ্ছে কিংবা মনিটাইজেশন ইস্যু দেখাচ্ছে, লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট দেখাচ্ছে, বিভিন্ন রকম বিষয়। তো পুরো বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করব এবং এই সমস্যার সমাধান আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাদের এই ধরনের সমস্যা আছে যে আপনার পেজে আপনি রিয়েল কন্টেন্ট আপলোড করতেছেন, তারপরেও আপনার অরিজিনালিটি কন্টেন্ট আসতেছে, পলিসি ইস্যু আসতেছে এবং প্রত্যেকটা সেকশনেই আপনার পলিসি ইস্যু আসতেছে। তো যেহেতু আমার একটা কপি পেস্ট একটা পেজ আছে, যে পেজটা নিয়ে আমি আমার এই চ্যানেলে টেকনিক্যাল জিগোতে আমি অনেক কটা ভিডিও দিয়েছি, সেই পেজটা আমি হয়তো আপনাদের মোটিভেট করার জন্য এই পেজটা খোলা এবং আমি কপি পেস্ট ভিডিওটা এটা করি টুকটাক। তা মাঝখানে রমজান মাস দিছিল, এই রমজান মাসের কারণে আমি কাজ গ্যাপ দিয়েছিলাম। রমজান মাসে গ্যাপস ভালো ছিল, পরে আমি আর ভিডিওতে কোনো কাজ করি না, এই জন্য এই অবস্থা। তো এই পেজেও কিন্তু আপনার পলিসি ইস্যু আছে। এইগুলো কেন আসে, কী কারণে আসে, এর সমস্যার সমাধান কীভাবে বলবেন, এলওসি বলেন, যেটাই বলেন না কেন, এগুলো সমস্যার সমাধান কীভাবে করবেন। তো আমি 2 থেকে 3টি স্টেপে কথা বলবো ইনশাল্লাহ। এই স্টেপগুলো যদি আপনারা ফলো করতে পারেন, মানতে পারেন, ইনশাল্লাহ আপনি কপি পেস্ট করেন আর রিয়েল কন্টেন্ট করেন, ইনশাল্লাহ 100% খুব সুন্দর একটা সমাধান পাবেন এবং আপনার পেজটা নিয়ে আপনি গ্রো করতে পারবেন। ওকে, তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদের যা করণীয় সেটা হচ্ছে আমি যদি মোবাইল দিয়ে দেখাচ্ছি একটু কষ্ট হবে আপনাদের। তো এখানে আছে মনিটাইজেশন। ওকে, মনিটাইজেশন এখানে ক্লিক করব, কারণ এই পেজেও আছে। ওকে, মনিটাইজেশনে আসলেই কিন্তু অটোমেটিকলি আমরা দেখতে পারবো আমাদের পেজের অবস্থা। ওকে, তো এখানে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে পলিসি ইস্যু। ওকে, প্রত্যেকটা স্টেপ নিয়ে কথা বলবো আমি। তো পলিসি ইস্যুতে আমরা যদি ক্লিক করি, তো পলিসি ইস্যুতে আমি যদি ক্লিক করে এখানে 2 থেকে 3টা সমস্যা আছে। তারপর আমি প্রত্যেকটা এখানে আপনাদের জুম করে দেখানোর সিস্টেম করব। যেহেতু আমার কপি পেস্টের পেজ আর কি, আমি এখানে কপি ভিডিও আপলোড করে আপনাদের মোটিভেট করার জন্য আমি এই পেজটা করছিলাম। তো এখানে আছে মনিটাইজেশন ইস্যু। ওকে, এই ইস্যুগুলো কেন, আর এই ইস্যুটা প্রত্যেক পেজেই কিন্তু থাকে, ডিফল্টে থেকে যায় অনেক সময়। তারপরে নিচেই আবার আছে ভাইলেশন রিস্ট্রিক্টেড নিউ টুল সেট আপ, এখানে আছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। ওকে, যদি লার্ন মোডে যান তাহলে আপনি এই বিষয়বস্তু আরও ভালো করে বুঝতে পারবেন। তো আমি পুরো বিষয়টা আপনাদের বলবো যাদের এই ধরনের সমস্যা আছে। আর পাশে এরম আছে আদার্স মনিটাইজেশন টুল। ওকে, তা যাদের রিভিউ আছে, অর্থাৎ আপনার রিকোয়েস্ট রিভিউ, অর্থাৎ আমারটা এখনও প্রয়োজন নেই, কারণ আমার তো এখনও ক্রাইটেরিয়া পূরণ হয়নি। তো এখানে আমি প্রথম সেকশনে যেটা কথা বলবো মনিটাইজেশন ইস্যু নিয়ে, এটা হচ্ছে কি আপনি প্রত্যেক পেজ, যদি আপনার পেজের বয়স 1 মাস না হয়, অর্থাৎ 30 ডেজ ওল্ড না হয়, তাহলে কিন্তু আপনার ডিফল্টে দেখবেন আপনার পেজে এই মনিটাইজেশন ইস্যু থাকবে। সেটা কোথা থেকে দেখবেন আমি আপনাদেরকে আরও দেখাই। এখান থেকে আসবেন আপনার পেজে, আসলে কিন্তু বুঝতে পারবেন এরকম সেম লজিকে আপনার প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনার পলিসি ইস্যু থাকবে। এটা কেন থাকবে? যতদিন আপনার পেজের বয়স 1 মাস না হবে, এইটা ডিফল্ট থাকে। ওকে, ডিফল্টে এমনি থাকে, আপনার রিয়েল কন্টেন্ট হোক আর কপি পেস্ট হোক। ওকে, এটা থেকে যায়। তো অটোমেটিকলি যখন আপনার 30 ডেজ ওল্ড হয়ে যায় আর আপনার যখন রিয়েল কন্টেন্ট হয়, কপি পেস্ট না রিয়েল কন্টেন্ট হয়, তখন অটোমেটিকলি এই পলিসি ইস্যু চলে যাবে। ওকে, এই বিষয়ে আমার আজকেও এক ভাই জিজ্ঞেস করছে, ভাই আমার পেজে প্রত্যেকটা জায়গায় পলিসি ইস্যু দেখা যাচ্ছে। তা আমি তাকেও বলছিলাম, হয়তো কথা হয়েছে কি হয় নাই ভালো করে। তো এখানে প্রথমত কথা হচ্ছে কি, এখানে পলিসি ইস্যু থাকবে যদি আপনার পেজের বয়স 30 ডেজ ওল্ড না হয়। আর যদি পেজে থাকেও আর আপনার যদি ওই রিয়েল কন্টেন্ট হয়, কপিরাইট পেজ না হয়, যদি রিয়েল কন্টেন্ট হয়, অটোমেটিকলি 30 ডেজ পরে, অর্থাৎ 30 দিন পরে কিন্তু অটোমেটিকলি এইটা পলিসি ইস্যুস চলে যাবে। ওকে, এটা আপনারা স্ট্যাটাস থেকে আপনি চেক আপ করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা আবার পলিসি ইস্যুতে যাব, দ্বিতীয় সেকশনে। তো আমরা এখন প্রথম বুঝলাম যে আমাদের এই পেজে মনিটাইজেশন ইস্যু যেটা থাকে সেটা কিন্তু অটোমেটিকলি ডিফল্টে প্রত্যেক পেজে থাকে। প্রত্যেক পেজে, নতুন পেজ যেটা 30 ডেজ ওল্ড না হয়, প্রত্যেক পেজে থাকে। আর যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের পেজেও থাকে, কিন্তু দুটোই আলাদা। অর্থাৎ যদি আপনি রিয়েল কন্টেন্ট নিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ এটা অটোমেটিকলি আপনার চলে যাবে, মানে এটা এমনি ডিফল্টেই থাকে মনিটাইজেশন ইস্যু। যখন আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় কিংবা 30 ডেজ ওল্ড হয়ে যায়, তখন অটোমেটিকলি এগুলো চলে যাবে। আর লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এইটা কেন আসে, এটা কিন্তু অনেক কারণে আসে। এটা আপনাদের মধ্যে শেয়ার করে সম্ভব না এতটুক। তারপর আমি যতটুকু আমি দেখেছি আর কাজ করেছি ততটুকু করে বলবো। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট হয় বেশ করে
যখন আপনি আপনার ভিডিও বাদে উইদাউট কোথার থেকে ভিডিও এডিটিং করে আপনি লাগাবেন, তখন এই জিনিসটা আসতে পারে। আবার রিজেন্ট দেখা যায় যে আপনার যে ভিডিওগুলো আছে আপনার পেজে, আপনি রিয়েল কন্টেন্ট, আপনি বলেন ভাই আমি তো রিয়েল কন্টেন্টে কাজ করি, আমার নিজের ভিডিও, তখন হয় কি অনেক সময় হয় কি আপনার ভিডিও প্রত্যেকটা টাইটেলে হয়তো একটা ওয়ার্ড আছে, এমন একটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডটা আপনি আপনার প্রত্যেক ভিডিওতে আপনি ব্যবহার করেন। ওকে, আবার অনেক ক্ষেত্রে হয় যে আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট অনেক কারণে হয়, তার দুটো কারণটা বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে, এক, আপনি অন্যের কন্টেন্ট অর্থাৎ অন্যের ভিডিও আপনি এডিটিং শর্ট করে মিউজিক বিভিন্ন রকমের জিনিস যেটা আপনার তৈরি না, অর্থাৎ অন্য লোকের তৈরি, অন্য লোকের সম্পদ, সেই জিনিসটা যখনই আপনার ভিডিওতে ব্যবহার করবেন, অটোমেটিকলি ফেসবুকের অ্যালগোরিদম এটা বুঝে নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার এটা করে দেয়। ওকে, তাই লিমিটেড অরিজিনাল কন্টেন্ট চলে যাবে, আপনি চাইলেই চলে যাবে। এটার সমাধান হচ্ছে, আপনি যদি কপি পেস্ট করেন কিংবা কপিরাইট কন্টেন্টে কাজ করেন আর রিয়েল কন্টেন্টে কাজ করেন, যদি আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট চলে আসে, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনার পেজের রেস্ট দিতে হবে। কিরমভাবে? পরপর 2 দিন 2 ঘন্টা করে আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে আপনার পেজে, অর্থাৎ আপনার পেজে আপনাকে লাইভ স্ট্রিম করে তাদেরকে দেখাতে হবে যে এটা আপনার রিয়েল পেজ। যে ভিডিওই থাকুক না কেন, কপিরাইট কন্টেন্টে কাজ করেন আর রিয়েল কন্টেন্টে কাজ করেন, আপনার যদি এই সমস্যা আসে, আপনি পরপর 2 দিন পর 2 ঘন্টা করে লাইভ স্ট্রিম করবেন। ইনশাল্লাহ 100% এইভাবে আপনার সময় কতদিনের মধ্যে যাবে এটা বলা সম্ভব না। আপনার 24 ঘন্টার মধ্যেও যেতে পারে, 48 ঘন্টার মধ্যে যেতে পারে, 72 ঘন্টার মধ্যেও যেতে পারে। কারণ অধিকাংশ দেখা গেছে 48 ঘন্টার মধ্যেই, 2 ঘন্টার মধ্যেও অনেক সময় চলে যায়। ওকে, কারণ অনেক সময় ফেসবুকের অ্যালগোরিদম ভুল বুঝেও কিন্তু অনেক সময় এটা করে দেয়। ওকে, তা যদি আপনি কপিরাইট কন্টেন্টে কাজ করেন কিংবা রিয়েল কন্টেন্টে কাজ করেন, যদি আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট আসে, তাহলে আমি বলবো পরপর আপনি 2 দিন 2 ঘন্টা করে লাইভ স্ট্রিম করবেন। ইনশাল্লাহ 100% আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই 2টা জিনিস অ্যাভেলেবেল। আর প্রথম সেকশনে তো আপনাদেরকে দেখালাম যে আপনাদের পেজে যাদের ডিফল্টে, আজকেও এক ভাই বললো যে যাদের পেজ খোলার পরে প্রত্যেকটা জায়গায় এরম পলিসি ইস্যু দেখা দেয়। ওকে, এই পলিসি ইস্যু দেখা দেয়, অনেকে ভয় পেয়ে যায় আমার প্রত্যেকটা জায়গায় পলিসি ইস্যু কেন। এই পলিসি ইস্যু প্রথমত কারণে হয় যখন আপনার পেজের বয়স 30 days ওল্ড না হয়, ততদিন থাকে। আবার রিয়েল কন্টেন্ট অর্থাৎ রিয়েল পেজ, সেখানেও কিন্তু ডিফল্টে পলিসি ইস্যু থাকে। যখনই আপনি আপনার ক্রাইটেরিয়ার মধ্যে পূরণ হয়ে যাবেন, ততদিনের মধ্যে কিন্তু দেখবেন অটোমেটিকলি এগুলো চলে যাবে। আপনি যদি রিয়েল হন, তাহলে এগুলো অটোমেটিকলি চলে যাবে। আর পলিসি ইস্যু তো অনেক কারণে আসে, সেটা আলাদা সেকশনে কিন্তু আসে, সেগুলো আপনি পাবেন। তো এইরকম যাদের আছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো কিন্তু অনেক সময় 30 days ওল্ড না হওয়ার কারণেই কিন্তু আসে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যদি উইদাউট কোথা থেকে ভিডিও নিয়ে আসেন যেগুলোর মধ্যে অন্যের কি জিনিস পাওয়া যায়, তখন কিন্তু ফেসবুকে অ্যালগোরিদম এটা ধরে এইভাবে দিয়ে দেয়। তা ভিডিওর মধ্যে আপনাদের যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু আমি নিজেও অনেকবার কাজ করেছি, এবং আমি অনেক ভাই ব্রাদার যারা বড় আছে, যাদের সাথে কাজ করি আমি, তারা প্রতিনিয়ত এইসব সমস্যার সমাধান দিচ্ছে, অনেক রকম টিপস দিচ্ছে, অনেকের কাজে লেগে যাচ্ছে, অনেকের কাজে লাগছে না। তা আমি যেগুলো শেয়ার করলাম, ইনশাল্লাহ এগুলো যদি আপনি একটু মানার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি ট্রাই করে দেখতে পারেন, 100% ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান আপনি অনেকটা পাবেন। যদিও বা 100% ক্লিয়ার বলা যায় না, তারপরে কিন্তু অধিকাংশ অর্থাৎ 80% লোকেরও বেশি দেখা গেছে যে আপনার এইভাবে কিন্তু এই ভায়োলেশনগুলো, লিমিটেড অরিজিনাল কন্টেন্ট, পলিসি ইস্যু, এগুলো অটোমেটিক দৌড় মারে। ওকে, তা ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন। আর ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা আপনি চাইলে, আপনি গুগলে গিয়ে আমার নাম সম্রাট জিকো নামে আপনি সার্চ করবেন, আমার সকল তথ্য পাবেন। সেখান থেকে আপনি চাইলে পার্সোনালিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ইম্পর্টেন্ট বিষয় ছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগ করা কোনো রকম সম্ভব না, কারণ অনেক কাজের জন্য অনেক কাজে আমরা ব্যস্ত থাকতে হয়। ওকে, তা যারা এখন রিসেন্টলি যারা ফেসবুক পেজ থেকে আর্নিং করার বিষয় নিয়ে কাজ করতেছেন, ইনশাল্লাহ আমি বলবো তারা খুব সুন্দরভাবে কাজ নিয়ে করেন, এবং আপনি এইসব বিষয় নিয়ে যারা কপিরাইট কন্টেন্টে কাজ করেন, তারা কাজের প্রতি খুব গুরুত্ব দেন। ইনশাল্লাহ ফেসবুক থেকে এত পরিমাণ পয়সা পাওয়া যাবে কিংবা পাওয়া যায় যে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য ফেসবুক পেজের উপরে আমার খুব ভিডিও চলবে ইনশাল্লাহ, যেহেতু রমজান মাস ছিল আর আমার পিসি সেট আপ ছিল না, যার কারণে পিসি সেট আপ করার জন্য সময় লাগতেছে। পিসি সেট আপ আসলে ইনশাল্লাহ আমি লাইভ প্রুফ কোর্স করাবো, অর্থাৎ কোর্স দিব, যেখান থেকে আপনি কোর্স করে কিন্তু আপনি 2-6 মাস কাজ করে কিন্তু চাইলে $400-500-1000 ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে পরে কথা হবে ইনশাল্লাহ। যেহেতু এই ইনফরমেশনগুলো আপনার শেয়ার করলাম, আর ভিডিওর মধ্যে এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার জন্য। তা ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।